তারপরে কই গেল সম্মানিত এলাকাবাসী, আসসালামু আলাইকুম। জাদু 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 খেলা। জননেতা আক্কাস আলী চেয়ারম্যানের একমাত্র আদরের কন্যা পরীর বিবাহ উপলক্ষে এক বিশাল জাদু খেলার আয়োজন করা হইয়াছে। আজ থেকে 3 দিন 3 রাত জাদু প্রদর্শন করবেন বিশ্ববিখ্যাত জাদুকর, জাদু সম্রাট মোতালেব শাহ। চেয়ারম্যান সাহেব, হু ইজ দ্য চেয়ারম্যান? চেয়ারম্যান সাহেব কে? আমি ও আচ্ছা আচ্ছা আচ্ছা, না আপনাদের দেখে আসলে বলে হয় তাদের চেয়ারম্যান দেখে মনে হয় তোর শিল্পী, তাই না? চলো আপনারা অনেকে পরিশ্রম করছেন, ভিতরে আয়োজন তো বিশাল দেয়। খাজনার ব্যবস্থা কি আলাদা? খাজনার ব্যবস্থা না হইলে তো মুশকিল। আমি কি চ্যানেলের সাথে জিজ্ঞেস করবো যে আপনি থাকার ব্যবস্থা? থাকার ব্যবস্থা তো সব আছে, বলছি কি আপনাদের তো একটু পরে আসার কথা ছিল, একটু আগে চলে আসছেন তো কোনো অসুবিধা নাই। আপনারা আসছেন আগে চারটা ডাল ভাত খান, খাইতে খাইতে ব্যবস্থা আছে। চলেন চলেন, এই খাবার লাগে তো বল। ইঞ্জিন ভালো কিন্তু ব্রেক প্যাড খারাপ। গাড়ির ব্রেক প্যাডের কথা কইতেছেন? গাড়ির কথা কইতেছি না, তোর কথা কইতে। তোর ইঞ্জিন ভালো কিন্তু ব্রেক খারাপ, ব্রেক করতে জানোস। আর কত খাবি? ফাইটে গেলে তো তোর নিয়ে মুশকিল হবো, যে কোনো সময় ফাইটে যেতে পারো। ও বুঝেছি, বেশি খেয়াল আছে। সত্যি আমি খুব লজ্জিত, মানে আপনাদের কোনো খেদমতি করতে পারতেছি না। না আর কি, যথেষ্ট। এইটা অনেক। আরে কি বলতেছেন, আরো কত খাবার আছে। শোনেন, আমার বাড়ির একটা ঐতিহ্য আছে তো, আছে না? আমার বাবা কি করতো জানেন? ওই যে কামলারা যখন বাড়িতে কাজ করতো, কাজের পরে যে খাওয়াটা দিত, ওই খাওয়ার সময় এক কামলা ওই এক শান্তি খাওয়ার পরে আর খাইতে পারে না। বাবা লোকে খাওয়ার পরে তার টাকা পয়সা দিয়ে বিদায় করে দিচ্ছে, তুমি যাও গা, তুমি তো ঠিক মতো খাইতেই পারো না, তুমি আমার কাজ করবা কেমনে? এর লেগে বললাম খাওয়া দাওয়া ঠিক রাখেন, তাহলে কাজকর্ম ভালো হবে। চিন্তা নাই, রাতে আরো অনেক ব্যবস্থা আছে। হ্যাঁ, ওই মুরগির রোস্ট, হ্যাঁ মুরগি মোসাল্লাম, তারপর গরুর কলিজা বোনা, কালা বোনা, খাসির রেজালা, পোলাও, জর্দা, আর মেলা কিছু আছে। খাইতে খাইতে টায়ার্ড হয়ে গেলে যদি ঘুমও পায় কোনো চিন্তা নাই, ঘুমের জায়গা রেডি করে রাখছি। আপনারা কষ্ট করে খাওয়াটা সাইরা খালি শরীরটা কষ্ট করে বিছনায় নিয়ে রাখবেন, বাস। আমি প্রদিক দেখি, এই এদিকে আরো খাবার নিয়ে যা, হাসতেছে। এমন হলে তো কেউ খায় বাথরুমের লেগে, কেউ বাসে খাওয়ানোর লেগে, আর তুই খাস বাথরুমে যাওয়ার লেগে। বুঝি এই তো মনে করে দিলেন, আমি তো বাথরুমে চাপ দিছে। যেমন পারো সেইটারে ব্রেক কর। বুঝি করতেছি। পেট ভিড়ে গেছে। না না খারাপ, এই যে মাছ আছে বুঝতে পেটে।
দুইটা তো একই রকম দেখতে, কোনটা জাদুকর? জাদুকর মনে হয় এইটা। এটা তো বোটকা, এটা জাদুকর হইব কেমনে? এটাতে দেখতে সার্কাসের ক্লাউনের মতো লাগছে। ঠিকই কইছো, যেমন মোটা এরকম না কোটা ছাড়ছে। মকু আপনি গাড়ি চালাইস না, সাইলেন্সার লাগাই দেবো কিন্তু। নতুন জায়গায় এসি ইজ্জত মারি করিস না। তোরও একটু ঘুমায়। কে আপনি? না স্বপ্ন দেখতেছি? যেটা বাস্তব। আমি পড়ি চেয়ারম্যানের মাইয়া। চেয়ারম্যানের মাইয়ার কি এরকম সুন্দর হয়? পরীরা সুন্দরী হয়। দেখতেছিলাম যে আমার কুত্তারা ধরে কিসের কুত্তা? পরি আসমান থেকে পরি নেমে আইছিল। উস্তাদ আমি কি আছিলাম? তুই কুত্তার পিছনে দৌড়াইতেছিলি। মানে মানে সন্ধ্যার সময় সবকিছু গুছা। বালিশটারে কি বাইরে ভালাবি নাকি? সারা রে। সরি ভাই। ব্যাপারটা যখন খাওয়ার, জাস্ট এনজয়। আর সয়াবিন তেলটা নিশ্চিন্তে ছেড়ে দিন আমাদের হাতে। পুষ্টি, ভালো খান, ভালো থাকুন। সুপ্রিয় দর্শক বিন্দু, অধীর আগ্রহে অপেক্ষা করছেন বিশ্বের বিস্ময় জাদু সম্রাট জাদুকর মুতালে বিশ্বাস এখনই স্টেজে আসতেছেন। গুরুজি কি দেখা যাচ্ছে? ছাপার টাকা এদিকটা সাদা, কিছুই নেই। একটা ফুল। কি করতেছি আমি? রেডি? একটা ফুল। কি দেখতে পাচ্ছি? একটা ফুল। আনন্দের কিছু নাই। এখন যে জিনিসটা দেখাবো সেটা না দেখাইলেই ভালো। যাদের কলিজার জোর কম, যাদের আত্মা দুক দুক করে, রিকোয়েস্ট করবো তারা এই জায়গা থেকে চলে যান। মাঝখানে ফাঁকা একটা বক্স আমার হাতে। মকু রেডি? এখনো রিকোয়েস্ট করবো, যারা সহ্য করতে পারবেন না দয়া করে তারা এখান থেকে চলে যান।
তুই গুরুজি, একটা বিষয় চিন্তা করে দেখছেন, চেয়ারম্যান কিন্তু মেলা টাকার মালিক, নাহলে কি মায়ের বিয়েতে এত টাকা খরচ করে? জটিল খেলা দেয় তাহলে কিন্তু মেলা টাকা পাওয়া যাবে। আজকা পুরান খেলা দেখাইছেন, তাতে জমে পুরা ক্ষীর। নতুন খেলা দেখাইলে জানি কি না কি হয়। গুরুজি তো অন্ধকারে করতেছেন। চেয়ারম্যানের মাইয়ার জামাই কি করে রে? মেম্বার পরবর্তী চেয়ারম্যান নেব, সেখানে নেই তো নেক্সট চেয়ারম্যানের লোক মেয়ের বিয়ে দিতেছে। চেয়ারম্যানের মায়ের জামাই কি করে না করে সেটা দিয়ে আপনি কি করবেন গুরুজি? ফুল অর্থটা বুঝতাম যদি আল্লাহ। কিছু না রে, মানুষের চোখ দিকে সমস্যাটা কি এটা বুঝি। কার কি সমস্যা না সমস্যা গুরুজি, আপনার যে মাঝে মাঝে কি হয় আমি বুঝতেই পারি না। রাইতে গেছে, তুই এখন হইয়া কর, ঘুমা। আমি হই গোয়ালার মায়ারে, আরে ও রে মায়া, নষ্ট করলি দুধের ভাণ্ড। এর আর মাত্র 3 দিন বাকি। বড় খারাপ লাগে? কি হয়েছে তোমার? তখন থেকে শুধু বলতেছো। ব্যাপারটা যাদব একটা স্মার্ট আছে, তোর কেমন লাগে? আমার কেমন লাগবে? জাদুকরের মতোই। মানে মানে জীবনে প্রথম আমি জাদুকর দেখছি। কিন্তু একটা কথা কি জানো, আমার না ওনারে সত্যি সত্যি জাদুকর মনে হচ্ছে। তার মানে বিশ্বাস করা যায়, তাই না? কোন বিষয় এত প্রশ্ন করতেছিস কেন? রাত হচ্ছে না, ঘুমা। এই তোমরা এরকম করলে আমি কিন্তু হ্যামিলনের বাসিওয়ালা হয়ে যাবো। হয়ে গেলে তোমাদের ক্ষতি আছে। কি ক্ষতি? আমার পিছনে পিছনে তোমরা যাইবা, তারপর একসময় হারাই যাবা, তোমাদের বাপ মা তোমাদের খুঁজে পাবে না। আচ্ছা তোমরা থাকো। কই যান আপনি? আমি মাদাগাস্কার যাই। আমরা যেতে চাই। এদিকে এক কাপ চা কি অদ্ভুত ভাবেই না পাল্টে দিতে পারে মুহূর্তটা। পুষ্টি চা, সম্পর্কের এক গাঢ় লিকার। বিস্ময় বিস্ময় জাদু সম্রাট মোতালেব বেশা। গুরুজি এগুলি আমার লগে মাদাগাস্কার যাইতেছে, ওকে বুঝা যে জাদু একটা সাধনার বিষয়। হ্যাঁ, ওইদিকে নিয়ে যা, নিয়ে গিয়ে বুঝা। আমার থেকে বড় জাদু করে যাও। ওই মেইন, যাও ওর সঙ্গে যাও। যাও গুরুজি যাও। আসো আসো আসো, কলি হয়, এদিকে আসো।
চলো চলো আমার সাথে আসো। আরে জাদু শিখামো, জাদু তো করলেই হয় না, জাদু ফিল আসছে ঠিক না? তোমাদের সবাইকে আজকে জাদু শিখাবো আমি এবং আমারও। কই গেল ভাই? বিশ্বের বিখ্যাত বিস্ময় জাদু সম্রাট মুতালেব শাহ শাহ শাহ, আপনি কোথায়? বিশ্বের বিস্ময় জাদু সম্রাট জাদুকর মুতালেব শাহ, আপনি কোথায়? সম্রাট জাদুকর সম্রাট শাহ শাহ শাহ। বাহ, তোর হাসিটা খুব সুন্দর। থ্যাঙ্কস। আপনার নামটা কি? আমার নাম রুকসানা বেগম। বাহ বাহ বাহ, কার বেগম? এখনো হয়নি, হবে আমার স্বপ্নের নায়কের সাথে। স্বপ্নের নায়ক? স্বপ্নের এই নায়কটি দেখতে কেমন? স্বপ্নের মতো। স্বপ্নের মতো? আচ্ছা, আপনি কি শুধু হেল্পারই করেন নাকি জাদুটা তো কিছু জানেন? ওস্তাদের কাছে জাদু শিখতেছি। কত বছর? 4 বছর 42 ঘন্টা 38 সেকেন্ড 16 মিনিট। 16 মিনিট 38 সেকেন্ড। বাহ, খুব ভালো। আপনি আর কি করেন? কি বলছি? আর কি করে করব? জাদু শিখা কি জাতা ব্যাপার? 2 দিনে শেখা যায়? এটা সাধনার ব্যাপার, ভিতর থেকে আসতে হয়, আর ফিল না আসলে জাদু শিখা যায় না। ফিল 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 ফিল। আপনি আয়নায় নিজেকে দেখেছেন? অবশ্যই দেখেছি। কি দেখেছেন? 2টি চোখ, একটি নাক, হাসি মাখা মুখ, একটি ঠোঁট, একটি তেল, আর একটি কপালে কালো টিপ। এই মিয়া, আপনার পেটটা দেখছেন? বেড়ে গেছে? যারা বেশি কথা বলে তাদের সবকিছুই বেশি বেশি। জাদুঘর কি ধ্যানে বসছে? মেনকা মেনুকাকে ঋষির ধ্যান ভাঙাইছিল। আসলে জাদু দেখাইতে হলে অনেক কিছু করতে হয়, প্র্যাকটিস করতে হয়, মেডিটেশন করতে হয়, ফিজিক্যাল এক্সারসাইজ করতে হয়। আপনি কি সত্যিই জাদু জানেন নাকি ভুয়া? আপনি ভুয়ার গলায় মালা পরান? সেটা তো দেওয়া হয়েছে যাতে সবাই মনে করে আপনি মস্ত বড় জাতক। আমি এটা বুঝি নাই। আরেকটা কারণ আছে। সেটা বলেন। আপনাকে হাত করার জন্য। আমি না এইবার আসলে চিন্তায় পড়ে গেছি, সত্যি সত্যি। আচ্ছা, একটা কথা বলেন, মানুষ উধাও করার জাদুটা আপনি জানেন? এটা জানতে চাইতেছেন কেন? না, ওইটা যদি জানেন তাহলে বুঝবো আপনি আসলেই মস্ত বড় জাদুক। আমি মস্ত বড় জাদুকর এটা আপনি বুঝলে আমার লাভ কি? ওই যে আরো বেশি বকশিস পাব। না পারলে? না পারলে এই বিয়া পর্যন্ত আপনার খেলা শেষ। আপনার এই কথাটা বুঝি নাই। বুঝলে মুচ পাতা, না বুঝলে তেজপাতা। রুকো, চল চল। আপনি বুঝলেন কিভাবে যে আমি ঘুরছি? আমি বড় জাদুকর।
গেছে ভাই, ভাই ভুল হয়ে গেছে, আর করবো না ভাই। আর তো করবেই না, দেখে তো বুদ্ধিমান মনে হচ্ছে। পকেটমারি করে কি জীবন চলবে? আমি জাদু শিল্পী জাহিদ হাসান, আমি তোমাকে জাদু শেখাবো। তুমি জাদু শিখবে? যে একটা কথা মনে রাখবে, জাদু কিন্তু এক ধরনের ইলিউশন। অদ্ভুত ব্যাপার হচ্ছে তা জেনেও মানুষ জাদু দেখে মজা পায়, কারণ মানুষ সব কিছু জেনেও বিস্মিত হতে পছন্দ করে। গুরুজি, সালাম গ্রহণ করিবেন পৃথিবীর শ্রেষ্ঠ সম্রাট জাদুকর মুতালেব শাহ। উস্তাদ, গার ঘুরে দেখলাম আপনি হাওয়ায় গেলেন, গেলেন কই? গ্যারামটা ঘুরলাম। শোন, আজকে এই জাদু সম্রাটের সবচেয়ে স্পেশাল একটা জাদু দেখাই দেব। কি জাদু? এমন জাদু যেটাতেই খায় সবাই টাস্কি খায়। টাস্কি খেয়ে কয় টাকা দিছে না দিছে সব ভুলে যায়, টাকাই টাকা। আর আর কি উস্তাদ? বুঝস নাই? না বুঝি নেই। বুঝলে বুঝ পাতা, না বুঝলে তেজপাতা। উস্তাদ, এই কথা তো আগে কোনোদিন শুনি নেই। কেমন শুনবি? আমিই তো নতুন শিখলাম। কার কাছ থেকে শিখলেন? হাওয়া। না উস্তাদ, এটাও বুঝি নেই। চল, যেটা করতে হইব, এটা একটা বিয়ের অনুষ্ঠান। বিয়ের অনুষ্ঠানে সাধারণত এই জাতীয় জাদু আমি দেখাই না। এটা একটা আনন্দের অনুষ্ঠান, কিন্তু অনেকের বিশেষ অনুরোধে এই জাদুটি দেখাতে আমি বাধ্য হচ্ছি। হারানো মানুষকে ফিরিয়ে আনার জাদু। রিস্ক আছে, অনেক বড় রিস্ক। এখান থেকে যে কোনো একজন মানুষ হারায় যাবেন, আপনার যেখানে খুশি সেখানে হারায় যাবেন। আমি তাকে নিয়ে আসবো এখানে। কোথায় হারায় গেছেন সেটাও বলে দেব। রিস্কটা তাহলে কোথায়? যিনি হারায় যাবেন, আমি যদি তাকে কোনোভাবে বাই চান্স ফিরে আনতে না পারি, তাহলে উনি কিন্তু হারাইই যাবেন। ওনাকে আমরা কেউ কোনোদিন আর দেখতে পাবো না। ভ্যানিশ। সুতরাং একমাত্র যাদের সাহস আছে, কলিজায় যাদের সাহস আছে, তেমন একজন হাত তুলবেন। কারো সাহস নাই? আসি আসি, আমি আসি। আমার সাহস আছে। শিওর? বুঝে বলতেছেন? জি। হ্যাঁ, জাদুকর কিন্তু দায়ী থাকবে না। যান, হারায় যান, যেখানে খুশি হারায় যান। মুখে তো হাসি ফুটবেই, কারণ এটা পুষ্টি আটার সুস্বাদু রুটি। তাই এর সাথে যাই খাবেন অসাধারণ টেস্ট পাবেন। জাদুকর, জাদুকর, আজকে জাদু কেমন লাগলো? দারুণ। আপনি সত্যিকারের জাদুকর। তাহলে আমার বকশিস? আপনি কি পাইলে খুশি হবেন কম? আপনি যা দিবেন আমি খুশি হব। আপনারা যদি আমারে দিয়ে দিই তাইলে? আমি বুঝি নাই। আপনি আমার জাদু করে ভ্যানিশ করে দিতে পারবেন? কি সুন্দর একটা মেয়ে আপনি।
ভ্যানিশ হয়েছে চান কেন আপনি? আব্বা যে লোকের লগে আমার বিয়া ঠিক করছে আমার ওই লোকটা পছন্দ না, সে নেশাখোর। আমি আব্বারে না কইতে পারতেছি না, সে অনেক বদ রাখে। সে যদি জানে তাহলে আমারে আপনার সাথে যাতে আমার ম্যানেজ করে দিতে পারতেন না। জানেন আমার আব্বা না আমার অনেক ভালোবাসে। আমি একবার কইছি এই জন্য আপনার ঢাকা থেকে নিয়ে আসছে, এত বড় আয়োজন করছে। আপনি অনেক পোলাবেন, জাদু দিয়ে আমি মানুষ ভ্যানিশ করতে পারি না, কেউ পারে কিনা জানি না। আপনি যদি জাদু দিয়ে মানুষকে ফিরে আনতে পারেন তাহলে ভ্যানিশ করতে পারবেন না কেন? আমি আপনারা ভ্যানিশ করতে পারবো না। তুই নেশা করে আমার বিয়ে করতে হইব? আমি একটু দেখি না কে করণ যায়। আপনার মধ্যে কোনো ম্যাজিক নাই। নষ্ট করলে দুধের ভাণ্ড, নষ্ট করলে দুধের ভাণ্ড, আমার একমাত্র মায়ের বিয়া না, কোনো রকম 2 নম্বরের জিনিস কিন্তু চলবো না। লাগে তুমি 5,000 টাকা বেশি নাও, কিন্তু তারপরে আমি দেশি গরুর কচি মাংস চাই। হ্যাঁ 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 হ্যাঁ, সময় মতো পাঠায় দিও। তোমার এই পাগলামের কোনো মানে হয়? কেন কি হয়েছে? এতগুলা মানুষ কই জায়গায় দেবো, কই শুইতে দেবো এতগুলা মানুষের? এই কথা তুমি আমার আগে বলবা না, তাহলে আমি বিয়ার তারিখ পিছিয়ে দিতাম, আগে একটা বাড়ি বানিয়ে নিতাম। শোনো বড়ির মা, আমার একমাত্র মায়ের বিয়া বইলা কথা। হ্যাঁ, আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারা আসবে তাদের জন্য কোনো সমস্যা না হয়। অনেক হয়েছে, আমার মাফ করে দিও। কিচ্ছু করতে হইব না তোমার। তোমার তাকে ধৈর্য আনতে গেলে বাইন্দে নিয়ে আসো। তুমি বুঝতেছো না, আমি চেয়ারম্যান মানুষ, আমার কি টাকার অভাব আছে না? কোনো সময় ছিল? সারা জীবন তো মানুষের দিয়ে গেছে, কোনো সময় কিছু পাই নাই। আমার কাজের তরিকাটা এরকম পরির মা। আম্মা আপনি কাম দেন কেন? আম্মা কি হয়েছে? তুমি তারা কি বলছো? আমি আবার কি বলবো? কি মা কাঁদিস কেন? উঠতে রাখবে। কই গেছিলেন আপনি? আপনি আমি খুঁজে মরতেছি। আরে কি হয়েছে কবি তোর মা? কি হয়েছে? আম্মা জান কি হয়েছে? আপনার মন খারাপ কেন? কাকি ও বলতেছিল কি যে এতদিন বাবা মার সাথে ছিলাম, বিয়ের পর তো একসাথে থাকতে পারবো না, এই জন্য মনটা না খুব খারাপ। আম্মা, আরে এটা তো খালি ওই পাড়ার ব্যাপার, এই পাড়া আর ওই পাড়া। হ্যাঁ, আপনার যখন খুশি আপনি তখনই এই বাড়িতে চলে আসবেন। হ্যাঁ, এই জন্য মন খারাপ করতে আসলে আপনি খালি আসা যাওয়ার মধ্যেই থাকবেন। আমি আপনার আসা যাওয়ার সুবিধার জন্য একটা নতুন অটো কিনে দিব, আমরাও যাবো আপনার কাছে। হ্যাঁ, কান্দে না আম্মা, আম্মা আম্মা কান্দে না আম্মা। দেখো তো কান্না বন্ধ করো না, কেন যাও না, ওরে নিয়ে যাও। আপনারা থাকেন, আমি মেয়ে যাই। কান্দে না মা গো, কান্দে না মা। আম্মা আম্মা দেখছো মায়ের কান্দা দেখে তো আমার নিজেরই এখন মন খারাপ হয়ে যেতেছে গিয়া। আচ্ছা, আমার মায়েরটা সুখী হইব তো? মাইয়া তো কোনোদিন তোমার মুখের উপর কথা কয় নেই, তো মেম্বারে বাদ দিয়া অন্য কাউরেও আপনি ভাবতে পারতেন। আরে বুঝো না কিসের জন্য? বাপ মা কোনো সময় সন্তানের অমঙ্গল চায় না। হ্যাঁ, আরে নোফেল এখন মেম্বার তো কি হয়েছে, 2 দিন পরে তো ওই চেয়ারম্যান হইব। হ্যাঁ, আমি এত কিছু জানি না, আমার মাইয়া ভালো থাকলে বুঝা। তোমার আবার কি হইলো? তুমিও না কত ঠং যে জানো না। এরাই তুই তো করে জানো। আমি যাবো না, তুমি যাও। আমি মায়ের লাগে একটু কান্দো। কান্দে তো মন কইরা কাম কেন?
হয়েছে? কোনো খারাপ স্বপ্ন দেখছো? ভালো খারাপ দুটো একসাথে দেখছি। কই যেতেছেন আপনি? কেমন জানি পাগল পাগল লাগতেছে। জাদু করবো কিন্তু দেখা করা দরকার। মানে কি এখন মেলা রাইট হয়েছে, এত রাতে তাপতে যাওয়া ঠিক হইব না। কেউ যদি একবার দেখা ফেলায় আস্তে আস্তে তার ডেজার করে দেয়, কি হইব আপনি বুঝতে পারতেছেন? সত্যি করে এক কাপ চা কি অদ্ভুতভাবেই না পাল্টে দিতে পারে মুহূর্তটা। পুষ্টি চা, সম্পর্কের এক গাঢ় লিকার। গুরুজি, গুরুজি, শের বিস্ময়, জাদু সম্রাট, জাদুকর মোতালেব শাহ, আপনার ফেস্টিভ্যাল ডিস্টার্ব করার জন্য আমি আন্তরিক ক্ষমা পাচ্ছি, কিন্তু আমি নিরুপায়। ভূমিকা বাদ দিয়ে কামের কথা কও। গুরুজি, আমাদের হারানো মানিক যারা খুঁজে পাইলেন, সে তো প্রচুর অত্যাচার করতেছে, আর দিন দিন তার অত্যাচার বাইরেই চলতেছে, আর তার জ্বালা আমি থাকতে পারতাছি না। এবং সে কি বলতেছে জানেন? বলতেছে তারা যদি জাদু না শিখান, মানে চেয়ারম্যান রে আমাদের জাদুর সব গোপন কথা ফাঁস করে দিব। সর্বনাশ করবো। ডাকতে 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 চলতে ডাকতে এই এদিকে আসেন। ওস্তাদ, আমি আপনাকে ছাড়া আমার কোনো গতি নাই। আমি আপনার কাছে জাদু শিখতে চাই, আমি আপনার শিষ্য হতে চাই। ওস্তাদ, আপনি যতদিন আমার জাদু না শিখাবেন, আমি আপনার পাশ ছাড়ুন না, লাগলে আমি সুইসাইড করবো। পাওনা ছাড়লে সুইসাইডও করতে পারবো না, ওইটা দাঁড়াও, কথা আছে। বাবারে, বিষয়টা কঠিন, ধৈর্যের বিষয়, সাধনার বিষয়, কঠিন সাধনা। পারবা? জি ওস্তাদ, পারবো। বছরের পর বছর সাধনা করতে হবে, সম্ভব? জি ওস্তাদ, সম্ভব। আসলে জাদুর যেটা বেসিক প্রবলেমটা ওই জায়গায় হয়। জাদুর বেসিক হলো গোপনীয়তা। তুমি যা শিখলা, তুমি যা জানলা, সেটা নিজের মধ্যে গোপন রাখতে হবে। এই গোপন রাখার একটা ক্ষমতা অর্জন করতে হয়। সবাই কিন্তু গোপন রাখতে পারে না, যে কারণে সবাই জাদুকর হইতে পারে না। যার গোপন রাখার ক্ষমতা নাই, সে জাদুকর হইতে পারবে না। সো 1 নম্বর কথা কোনটা? গোপনীয়তা রক্ষা করা। একজন জাদু শিল্পীর প্রথম এবং প্রধান যোগ্যতা কি? একজন জাদু শিল্পী গোপনীয়তা রক্ষা করবে। 5 বার বল। একজন জাদু শিল্পী গোপনীয়তা রক্ষা করবে, গোপনীয়তা রক্ষা করবে, গোপনীয়তা রক্ষা করবে, গোপনীয়তা রক্ষা করবে, গোপনীয়তা রক্ষা করবে। এটা দিলের মধ্যে ঢুকে রাখো। এখন তোমার পরীক্ষাকাল চলতেছে, যে কদিন আমরা এই গ্রামে আছি, তোমার নজরে নজর রাখবো। মানে আমি বুঝতে চাইবো যে তুমি গোপন রাখতে পারতেছো কিনা। যদি গোপন রাখতে পারো বাবা, তাইলে তুমি শিষ্যত্ব গ্রহণ করতে পারবা। আমার ওস্তাদের কাছ থেকে আমি অনুমতি নিয়ে নেবো, তুমি আমার শিষ্য হয়ে যাবা। এখন তুমি যাও, বাকি যা কিছু বলার তোমার সেকেন্ড গুরুজি মকবুল শাহ তোমার জানাই দাও। তাহলে আসি ওস্তাদ। আজ ফুল এক কাপ চা কি অদ্ভুতভাবেই না পাল্টে দিতে পারে মুহূর্তটা। পুষ্টি চা, সম্পর্কের এক গাঢ় লিকার। বিশ্বাস করবে না। ডিস্টার্ব দেন, ডিস্টার্ব ভালো লাগবো। এখানে বলবো করে ছাড়া আমি কোনো কাজ করি না, কোনো কাজ করতে পারি না, আমার বিশ্বাস বলে। আপনি আমার নেপালে চলেন। মানে পালে চলেন। পরশু আমার বিয়া, আপনি আজকে রাইতে আমার নেপালে চলেন। আপনি কি বলতেছেন? আমার এতদিনের ক্যারিয়ার, এই সব কিছু ফালাই দিয়ে আপনারা নিয়ে আমি কি দেখতে সুন্দর না? আমাকে আপনার ভালো লাগে না? ধনুকের মতন দুটা বুড়ো, চোখ দুটা কই জেনে হারায় গেছে।
আর ঈগল পাখির পাখনার মতন ঠোঁটের ভঙ্গি ভাল লাগে, বেশি ভাল লাগে। তাই না কোনো কথা কই না আমার আপনার নাই থামবে চলে টানাই খেয়েছি আমি যদি চেয়ারম্যান সাহেবের বইলা পরিরে সসম্মানে নিয়ে যেতে চাই, অসুবিধা আছে? কিভাবে? দাও কাজ। কি রে ঝুমা নুনো তোরা এখানে কেন বসে আছিস জানা ওই দিকটা জানা কাজ করে আছে বাড়িতে ও মান ও মাই বের সুন্দর লাগতেছে দাস অ্যাকসেপ্ট গয়না পাইতেছে নতুন গয়না কি রে গয়না কই একটা গয়না তো নাই গয়না নাই বিয়ের গয়না তো নাই এখানে তো রাখছি অন্য জায়গায় তো কিছু নাই আল্লাহ গয়না কই গেছে হ্যাঁ ওই কি সর্বনাশ হয়ে গেল তোর আম্মা কোথায় মরির বাবা কে কোথায় আছে তোর আম্মারে ডাক মরির বাবারে ডাক দাও সর্বনাশ হয়ে গেছে পয়সা নাই গয়না বিয়ের একটা গয়না নাই কই গেল তোর আম্মারে ডাক আব্বা মরির বাবারে ডাকো যা গয়না চুরি হইছে কি সর্বনাশ হয়ে গেল গয়না না বিয়ের আগে গয়না না কেন সর্বনাশ হয়ে গেল আমার বাড়িতে আমার মেয়ের বিয়ার সময় আমার মেয়ের বিয়ার গহনা চুরি হয়েছে, আমি কাউকে যাবো না। এই বাড়িতে যদি চুরি হয়ে থাকে চোররে আমি এখানে দেখতে চাই। এই সবাই ডাকতে বিচার হবে, সবাই ডাকতে। আপনি আসতেছেন কেন? আসতেছেন কেন? যার বাড়িতে খাওয়া দাওয়া সারলেন তার বিপদে না আসতেছেন, লজ্জা লাগে না? চেয়ারম্যান সাহেব একটা কথা বলি, এটা কোনো বিষয় না। আমার উস্তাদ জাদু সম্রাট মোতালেব স্যার কাছে এগুলো হাতের ময়লা। তোর ডাক দাও, জাদুঘরে ডাক দাও। এভাবে ডাকলে তো সে পাত্তা দিবে না। তোর বাড়ি থেকে 50 বই গয়না চুরি হয়েছে, আর আপনি হেলা ফেলা করে ডাকলে হবে? কি ব্যাপার টিফকার চেঁচামেচি কি ব্যাপার বাবু? গুরুজি, হ্যাঁ চেয়ারম্যান সাহেবের বাড়ি থেকে 50 বই গয়না চুরি হয়েছে। চেয়ারম্যানের বাড়ি থেকে গয়না চুরি হয়? পরিবেশ তো খুবই খারাপ, থাকা তো উচিত হবে না। চল এখান থেকে চলে যাই। আপনার পুলিশে খবর দেন। গুরুজি, আপনি এটা কি বলতেছেন? চেয়ারম্যান সাহেবের বাড়ির গয়না চুরি হয়েছে, সে কারণে যদি পুলিশকে সে কল দেয় তাহলে চেয়ারম্যান সাহেবের মান সম্মান কোনো কিছু থাকবে? তুই কি বলতে চাস? গুরুজি, আমি জানি আপনি চাইলে সবকিছু উদ্ধার করা সম্ভব। তুই কইতেছ যাগো গয়না হারাইছে তাদের তো কোনো আফসোস নাই, নিশ্চয়ই হোটেল টাকা তাদের, এটা তাদের কাছে কোনো ব্যাপার না, তাই তো? গুরুজি, আমি আপনার শিষ্য, আর আপনি সারা জীবন অন্যের জন্যই করছেন। বাবাজি আসলে বুঝতেই পারতেছেন, মানে আমার মেয়ের বিয়ের আসলে তার সব গহনা চুরি হয়ে গেছে। একটু পরে পাত্রপক্ষ আসবে, আত্মীয় স্বজন আসবে, আমি তো লজ্জা করে মুখ দেখাতে পারবো না, আমার মান সম্মানের ব্যাপার। দেখেন না, সত্যি যদি আপনি গহনাটা উদ্ধার করে দিতে পারতেন আমি আপনার কাছে কৃতজ্ঞ থাকতাম। বাবা আমার মেয়েটার বিয়েটা ভাঙে যাইতে দিও না। মুখ আমার সঙ্গে আচ্ছা, আমার পুকুরের পরে কোনো আলাদা থাকবে? জি দাদু সাহেব আছে তো। ওই আম গাছের নিচে এই গয়না পুঁতে রাখছে। আমি যে কথাটা বললাম এটা হয়তো চোরেও শুনছে, সুতরাং চোর ওই জায়গায় পৌঁছানোর আগে হ্যাঁ তোমরা দুজন যাও, মগো যাও। এক কাপ চা হবে নাকি? আরে সবাই কিনে দেবো তো কিছু নাই, এক কাপ চা একদম গেলেই হয়। গুলতি পাইছি।
তো ওই আমার ছেলের লোক বাবা, নিজে হাতে কইরা আমার পরিবারের সম্মানটা বাঁচাই না। আপনি ছেলের মতো বললেন আমাকে, আমি আপনার কথাটা নিলাম। বাবা আমি তোমার কাছে ছিল ব্যাপারটা যখন খাওয়ার, জাস্ট এনজয়। আর সয়াবিন তেলটা নিশ্চিন্তে ছেড়ে দিন আমাদের হাতে। পুষ্টি, ভালো খান, ভালো থাকুন। ম্যাজিক কিন্তু কাজে দিতেছে আস্তে আস্তে। আরে বিয়া তো কাইল, ম্যাজিক আস্তে আস্তে কাজ করলে হইব, সময় খুবই কম। কি হইব তো বুঝতেছি না। চলেন আমরা পালাই যাই। কি কইতেছিস তুই? পালাই গেলে চাচাই মোর বাঁচিয়ে রাখবো? তুই তো যাবি আমার লগে, তোর লেগে মুখ তো আছেই। আপনার কথাবার্তা শুনে মনে হচ্ছে বিয়েটা আমার। তো আপনারই তো। বিয়ের পাত্রে না সরাতে পারলে কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে। আপনার দিকে সেটা মনে হইতেছে না। আপনি কিন্তু কথা একটু বেশি কইতেছেন। আপনার সাথে একটা কথা কই। শুইয়া অনেকক্ষণ ধরে কথাটা কন। ওই নেশাক্ষরে আমি বিয়া করতে পারবো না। আমার যদি বিয়া করতে হয় তাহলে কিন্তু আমি বিষ খেয়ে আপনার সামনে মরে যাবো। ঠিক আছে, কিন্তু কথায় কথা বিষ খেয়ে মেরে দিবেন, পালাইয়া দিবেন, এগুলি কেন কন? টাইম কি? তো কি করবে? আপনি তো তারা পাত্তাই দিতেছেন। তা আমি যে বলতেছি সসম্মানে লয়ে যাবো, এটা বিশ্বাস হয় না। শোনেন, ভালোবাসা কিন্তু বিশ্বাসটাই আসল। আপনি বাসেন না কি? ভালোবাসা এটার পাইছে মানিককে খবর দেয়, কাজ কাজ করে ট্রি করতে। বকুল গুরুজি আতালি তো ছি 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 ছি। মাতালের সঙ্গে আপনি আপনার মেয়ের বিয়ে দিতেছেন, আপনি একজন চেয়ারম্যান। বাবাজি আমি তো জানতাম না এই ছেলের এই অবস্থা। তার বাপ দাদা 14 গোষ্ঠীর আমি চিনি, পাশের গ্রামের ছেলে ভালো, কিন্তু ওর এই অবস্থা আজকে প্রথম দেখছি। এই রে, তোরা জানতি না যে জামাইয়ের এই দোষ আছে? মদ খেয়ে মাতলামি করে, মাথা লয়ে পড়ে থাকে। সারাদিন তো ভালোই থাকে, কিন্তু রাইত হইলে আর মানুষ থাকে না, অমানুষ হয়ে যায়। না না, তারপর আপনার খোঁজ দেওয়া উচিত ছিল। মেয়ের বিয়ে দিবেন, খোঁজ দিবেন না। পরীর মতন একটা পরীর সঙ্গে এইরকম একটা লোকের আপনি যাই কোনোদিন আপনি গন্ধ পাইতেছেন না? এলাকায় মদের গন্ধ হয়ে গেছে। এই যা সবাই খাওয়ায় বিদায় দিয়ে দে, এই বিয়ে মোনা বিয়া ক্যান্সেল। হায় আল্লাহ, কি সর্বনাশের কথা। বিয়ের আসর থেকে জামাই ফিরে যাওয়া তো অমঙ্গল। সবাই তো আমার মাইয়ার এই দুষবো। আমার মায়ের জীবনটা তো শেষ হয়ে গেল। আমি মাথা লাগাতে আমার মায়ের দিলে দিব নাকি? আপনি একদম ঠিক কথা বলছেন, মাতালের কাছে বিয়ে দিবেন না। আপনাকে চেয়ারম্যান মাথায় রাখতে হবে আপনার। এর চেয়ে তো এই মেয়ের মরে যাওয়াই ভালো, গলায় ধরে দিয়ে মরে যাওয়া উচিত এই মেয়ের। ওটা ঠিকই বলছে। তো তুমি কি করলো আব্বা? কি একটা ঘটনা ঘটে গেল কত, এরপর আমি সুস্থ থাকবো কেমনে? আমার আসলে মনে যাওয়া উচিত। আমি গলায় ধরে দিব, আমি ধরে দিব। আরে সবাই দাঁড়ায়, আনতে যান। দুঃখজনক এরকম একটা মেয়ে। খোঁজ খবর নেবে আমার কিছু না। আচ্ছা যাই হোক, আমরা তো আসছি দাদু দেখাইতে, তোমার অন্য কোনো কাজ নেই। এখন বিয়েটা যেহেতু হবে না, খামার থেকে লাভ নেই, তো আসি। বাবুজি বাবুজি যাও না, দাঁড়াও বাবুজি, দাঁড়াও। তুমি তো দেখলে কত বড় একটা বিপদের মধ্যে পড়ছি। তুমি যাও না বাবাজি, তুমি থাকলে একটা ভরসা পাই। আমার বিশ্বাস তুমি থাকলে একটা সমাধান আসবে। বিচার হয়েছেন বেজুনি একটা কথা বলবো। আপনি তো জানেন জাদুকর মোতানেব শাহ জামাই হিসেবে কিন্তু খারাপ না, এবং সে মানুষ হিসেবে কিন্তু অনেক ভালো, সৎ। সারা বাংলাদেশের মানুষ তাকে একটা চিনি। আপনি তো চিন্তা করে দেখতে পারেন।
তোর কথাগুলো দেখে সে আপনার মেয়েকে বিয়ে করতে রাজি নাকি যা কথা করে এই মকু, তুই কি বলতাছস? তুই কি ভাবছস আমি শুনি নাই? মাথা খারাপ তোর? সম্ভব এটা? মকুর মাথা খারাপ হয়নি বাবাজি, মাথা খারাপ হয় নাই, মাথা আসলে লাখ মানে খারাপ হয়ে গেছে বাবাজি। আমার যে বিপদ, সত্যি তো তুমি আমার মায়ের দায়িত্বটা নিবা না মানে সেটা আসলে তোমার মতো ওনারে যদি আমি আমার মায়ের জামাই করে পাই, আমরা অনেক খুশি হব বাবা। আর তুমি কিন্তু আমার কথা দিছিলা, তুমি আমার পোলার মতো। আমাদের এই বিপদে তুমি কেমনে করে ফালাই যাবা আমার মায়েরটা থেবা। সেটা এখন হঠাৎ করে এইভাবে এটা হইল, হঠাৎ করে এইভাবে কিভাবে হঠাৎ করে? আরে কি করতেছে কি? পড়েন আরে না আমি পড়বো না, আমি পড়বো না, পড়েন আমি এটা পড়বো না। কিন্তু জোড়া তুমি এই যে দিকে জোড়া দুই দিতে পাঞ্জাবিটা পড়াই বন্ধ। কেউ নাই, কাউকে দরকার নাই। যেগুলো ছিল আগের কথাটা ফেরত দাও, অটোমেটিক নেই। সবাই দিকে জল দিলেন, জল দিলেন, উঠেন এই সবাই বসেন, ফটোগ্রাফার চলুন, আপনারা পরে আসবেন, পরে আসবেন।